আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে জেনেছিলাম। নাম্বার সিস্টেম কি, পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম, এবং হচ্ছে বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বার সম্পর্কে জেনেছিলাম। এবং আমরা কয়েকটা চার্ট দেখেছিলাম যেখানে হচ্ছে আপনার ডেসিমেলের এগেনস্টে বাইনারি সংখ্যার মান, এবং বাইনারি সংখ্যার এগেনস্টে ডেসিমেল সংখ্যার মান, এবং হচ্ছে ডেসিমেল সংখ্যার এগেনস্টে অক্টাল এবং অক্টালের থেকে আপনার এই হেক্সা, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম, একটা চার্ট দেখেছিলাম। এখন আমরা হচ্ছে যে সমস্যাটা সমাধান করতে যাব, এটা হচ্ছে আপনার ডেসিমেল থেকে বাইনারি নাম্বার রূপান্তর বা কনভার্সন। তো ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে আপনাকে তিনটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনাকে ডেসিমেল নাম্বারকে 2 দ্বারা ভাগ করে ভাগফল ভাগশেষ বের করতে হবে। এটা গেল আমাদের 1 নাম্বার ধাপ। আর 2 নাম্বার ধাপ বলতেছে আবার ভাগফলকে প্রতিবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত কি ভাগ করে যাইতে হবে। এবার সব ভাগশেষগুলো রিভার্স করে লিখলেই বাইনারি নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার স্টেপসগুলো দেখলাম। এখন আমরা এটা বাস্তবে প্রয়োগ করে দেখব। যেহেতু আমরা এখনো নতুন, তাই হচ্ছে আমরা একদম শত একটা নাম্বার দিয়ে শুরু করব। ধরে নিলাম নাম্বারটা হচ্ছে 12। আমি বেশ সহ লিখতেছি। এটাকে আপনাকে কনভার্ট করতে হবে কোথায়? বাইনারিতে। তো আমি এই 12কে যদি আমি কনভার্ট করি এখানে কত হবে জানি না, এই জন্য আমি কোয়েশন মার্ক দিলাম। আর এর ভিত্তি হচ্ছে 2। ঠিক আছে, তো এখন আমরা স্টেপগুলো একটা একটা করে ফলো করব। এখন প্রথম স্টেপটা কি দেওয়া আছে? 1 নাম্বার স্টেপসে দেওয়া আছে আপনার ডেসিমেল নাম্বারকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করে ভাগফল ভাগশেষ বের করতে হবে। তাহলে আমাদের ডেসিমেল নাম্বার কত? 12। এটাকে 2 দ্বারা ভাগ করলাম, 2 গুণে 12, তাই তো? আর ভাগশেষ হিসেবে থাকবে কত? 0। এবার আবার কি 2 দিয়ে ভাগ করলাম, কেন? এখন আমরা দ্বিতীয় নাম্বার স্টেপে আসি এর জন্য। এবার কি 2 নাম্বার স্টেপে কি বলতেছে? আবার ভাগফলকে প্রতিবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে হবে। তার মানে যতক্ষণ পর্যন্ত এই সংখ্যাটাকে ভাগফল যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে এবং কি ভাগশেষ বের করতে হবে। তার মানে এখন 6কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত আসতেছে ভাগফল? 3 দুগুণে 6, আর ভাগশেষ হচ্ছে 0। এখন আবার এই 3কে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 একে 2। এখন আমি 3কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করার ফলে আমার ভাগশেষ আসতেছে কত? 1। এখন যেহেতু এখনও এই সংখ্যাটা এখনও 0 হয় নাই, তার মানে আমাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। এই একটাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারতেছি না। ভাগ করতে পারতেছি না মানে আমি এখানে 1ও নিতে পারতেছি না, 2ও নিতে পারতেছি না, নিজে হচ্ছে কত? 0। আর যখন 0 নিব তখন আমার ভাগশেষ আসতেছে কত? 1। ঠিক আছে, এখন 3 নম্বরের স্টেপটা দেখেন আপনি। আমাদের 2 নম্বরের স্টেপ কমপ্লিট। এখন 3 নম্বরের স্টেপটা দেখেন। 3 নম্বরের স্টেপসে বলছে এবার সব ভাগশেষগুলো যদি রিভার্স করে লিখলেই হচ্ছে বাইনারি নাম্বার পাওয়া যাবে। আমরা যেহেতু উপর থেকে নিচের দিকে এভাবে আসছি, তাই তো? এভাবে আমরা আসছিলাম, ভাগশেষগুলো এভাবে সিরিয়াল করে এভাবে বাইর করে করে আসছি। এখন বলতেছে এই ভাগশেষগুলোকে যদি আমরা রিভার্স করে লিখি তাহলে আমাদের কি বাইনারি নাম্বার পাওয়া যাবে। তাহলে আমাদের বাইনারি নাম্বার হবে কত? যদি উল্টা করে লিখি 1 1 0 0। এটা হচ্ছে আমাদের কি বাইনারি নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে স্টেপস বা রুল যেটা বলেন, অথবা যে এখানে স্টেপসগুলো যেগুলো লিখলাম এগুলো হচ্ছে মূলত আপনার পূর্ণ সংখ্যার জন্য। এই পূর্ণ সংখ্যা রিলেটেড আরও আমরা কয়েকটা সমস্যার সমাধান করব। তাহলে আমরা আস্তে আস্তে একটু বড় সংখ্যা নিয়ে সমাধান করব। ঠিক আছে, আগে যেহেতু আমরা একটা ছোট সংখ্যা নিয়ে সমাধান করেছিলাম, এখন আমরা একটু সংখ্যাটা বড় করে নিব এবং এই স্টেপসগুলো ফলো করে সমাধান করা যায় কিনা আমরা আবার দেখব।
তো এখন আমরা যেহেতু আগে একটা ছোট সংখ্যা নিয়েছিলাম আর একটু বড় সংখ্যা নিব, ধরলাম সংখ্যাটা হচ্ছে 1 2 1, এটার বেস হচ্ছে 10। সেম স্টেপ 1 কি বলছে, স্টেপ 1 বলছে ডেসিমেল নাম্বারকে 2 দ্বারা ভাগ করে ভাগফল ও ভাগশেষ বের করতে হবে। তার মানে আমার ডেসিমেল নাম্বার কত, 121, এটাকে 2 দ্বারা ভাগ করলাম, 2 দিয়ে যদি ভাগ করি কত আসতেছে 60, আর ভাগশেষ আসতেছে 1। ঠিক আছে, এখন 2 নাম্বার স্টেপসে কি বলতেছে, আবার ভাগফলকে প্রতিবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে হবে। এখন আমরা ওই 2 নাম্বার স্টেপসটা ফলো করব। তার মানে কত, এখানে 30 দুগুণে 60, এখানে ভাগফল আসতেছে আমার 30, কিন্তু ভাগশেষ আসতেছে কত, 0। তো এখন এই 30কে আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে 15, আর ভাগশেষ 0। এই 15কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত 7, আর ভাগশেষ আসতেছে 1। এই 7কে যদি আরও 2 দ্বারা ভাগ করি কত আসতেছে 3, ভাগশেষ আসতেছে কত 1। এই 3কে বা এই 3কে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত 1, ভাগশেষ 1। এখন এই 1কে যদি আবার 2 দ্বারা ভাগ করি ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে, এখন 3 নাম্বারের স্টেপসটা দেখেন আপনারা। এই 3 নাম্বারের স্টেপসটা বলতেছে এবার সব ভাগশেষগুলো রিভার্স করে লিখলে হচ্ছে বাইনারি নাম্বার পাওয়া যাবে। তো এখন রিভার্স করে বলতে তাহলে কোন দিক থেকে যাবে, যেহেতু আমরা টপ টু বটম আসছে, এখন আমাদের কি আমাদের ওরিয়েন্টেশনটা কী হবে, বটম টু টপ। এভাবে যদি আমরা বাইনারি নাম্বারকে সাজায় লিখি তাহলে আমরা কাঙ্ক্ষিত 121 ডেসিমেল সংখ্যার বাইনারি সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে কত আসতেছে দেখেন তো, 1 2 1, তাহলে কত আসতেছে 1 1 1 1, কয়টা গেল, 1টা 2টা 3টা 4টা, তারপরে হচ্ছে 0 0 1। তার মানে 121 ডেসিমেল সংখ্যার এগেনস্টে আমার বাইনারি নাম্বার আসতেছে 1 1 1 1 0 0 1। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখলাম, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখলাম, এখন আমরা দেখব 4 অঙ্ক বিশিষ্ট একটা সমস্যা। ধরি সংখ্যাটা নিলাম হচ্ছে 1201, এটার বেস হচ্ছে 10, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা ওই আগের মতো স্টেপসগুলো ফলো করব। প্রথমে কি বলছে, ডেসিমেল নাম্বারকে 2 দ্বারা ভাগ করে ভাগফল ও ভাগশেষ বের করতে হবে। আমার ডেসিমেল নাম্বার কত, আমার এখানে 1 2 0 1, এটাকে আমার কি করতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ বের করতে হবে, তাই তো। এখন এটা আমার ভাগফল হচ্ছে 600 আর ভাগশেষ হচ্ছে 1। এখন 2 নাম্বার স্টেপসে বলতেছে আবার ভাগফলকে প্রতিবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে হবে। তার মানে যতক্ষণ পর্যন্ত সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে 2 দ্বারা ভাগ করে করে কি ভাগশেষটা বের করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ওইটাই করি আমরা 2 নাম্বার স্টেপসে। এখন 2 যদি 2 দ্বারা ভাগ করি এখানে আসতেছে 300 আর ভাগশেষ হচ্ছে 0। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি 150, আমার ভাগশেষ আসতেছে 0। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি কত আসতেছে আমার 75, ভাগশেষ আসতেছে 0। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আমার কত আসতেছে আমার আসতেছে 37, আর ভাগশেষ আসতেছে আমার 1। 37কে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে 18, আর ভাগশেষ আসতেছে 1। আর 18কে যদি 2 দ্বারা ভাগ করি কত আসতেছে 9, ভাগশেষ আসতেছে 0।
আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে আমার 4, আর বাক্সে আসতেছে কত 1। এখন এই 4টাকে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি, আমার ভাগফল আসতেছে 2, বাক্সে আসতেছে 0। এখন এই 2টাকে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি, ভাগফল আসতেছে 1, বাক্সে আসতেছে 0। এখানে 1কে ধরে আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসতেছে 0 আর বাক্সে আসতেছে 1। পর থেকে যদি আসি 1 0 0 0 1 1 0 1 0 0 1। এখন বলতেছে 3 নাম্বার স্টেপ যদি আমরা দেখি, তাহলে এখানে বলতেছে এবার সব ভাগশেষগুলো রিভার্স করে লিখলেই বাইনারি নাম্বার পাওয়া যাবে। রিভার্স করে লিখলে তাহলে আমাদের কিভাবে আসতেছে, বটম টু টপ, তার মানে এভাবে আমাদের লিখতে হবে। তার মানে কত আসতেছে দেখেন, 1 2 0 1, এটা হচ্ছে আমার আপনার এই ডেসিমেল নাম্বার। এটাকে যদি বাইনারিতে করি তাহলে কত আসতেছে 1 0 0 1 0 1 1 0 0 0 1। এটাই হচ্ছে আমার কি নাম্বার, বাইনারি নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপাতত হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা দশমিক সহ যে হচ্ছে ডেসিমেল নাম্বারগুলো আছে, ওই নাম্বারগুলো কিভাবে কনভার্ট করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।